গুড়া মাছ কই খাইবা সেদিন তো গুড়া মাছ বন্যা হতো একটু বড় হয়েছে ওই এনের দাদা মেলা বড় হয়েছে। ফুল গাছ আইলে কত কিছু দেখলে মনটা বয়ে যায়। ওই ডালটার মধ্যে ওই যে ওই নিচে দেখো ওই গেন্দা ফুল। নমস্কার দাদা ভাই ও দিদি ভাইরা, কিরম আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা সকালবেলা নদীর পাড়ে আইলাম আর কি, ভাবলাম একটু প্রাকৃতিক দৃশ্য আপনারা ঘুরে ঘুরে দেখাই। তো দাদা ভাই দিদি ভাইরা আপনার নদীর জল আপনারা একদম শুকিয়ে গেছে, এই দেখুন। আবার এই যে মাঝখানে আপনার জল কিন্তু আপনার নাই গে, ওই যে নৌকা কিন্তু উড়ে এলছে, তো নৌকা চলাচলের লাগিয়া আপনার শুকায় গেছে আর কি রাস্তা। ওই যে মানুষ এদিক দিয়ে যাতায়াত করতেছে, ওই যে নদীর মাঝখান দিয়ে যাতায়াতের একটা সুন্দর ব্যবস্থা হয়েছে। বন তুলসীটি কাটতে নিছে আর কি, এটি নিয়ে আপনার শুকাইব। আবার কেউ গরুরে খাওয়ায়, এটি বালা গরুও খায়, কারণ এটি নরম তো। এই যে এটি হচ্ছে বন তুলসী আর কি, এটি হচ্ছে দেশি কাঁচামরিচ আর কি, আতের আলি। সকালবেলা একটু প্রাকৃতিক পরিবেশটি ঘুরায় ঘুরায় আপনারা আনলে ভালাই লাগে দাদা ভাই দিদি ভাইরে। জায়গা বাড়ির দিকে বেশ কতক্ষণ হয়েছে আইছি। বেগুনের লাস্টের সিজন চলতেছে করে এই ক্ষেতের 4-5টা বাদ তুললেছে আর কি। তবে বেগুন সুন্দর দেখা যাইব দাদা ভাই দিদি ভাইরা। এই ক্ষেতের লম্বা বেগুন, তো এই বেগুনটি আপনার সবচেয়ে সুন্দর দেখা যাইব। যে বলা হইব একেবারে কলার মতো ঝুলিয়ে তাই এই বেগুনটি। শশা কিন্তু আপনার বিলি দিয়ে আপনার বাও করুন লাগে আর কি, মানে বাইর করুন লাগে। 4-5টা বিলি ভরিয়ে আছে গা। এই যে শশা কচি, এই যে দেখুন কচি শশা এদিকেও আছে। কি সুন্দর শশা হয়ে রয়েছে। ক্ষেতটার মধ্যে পরঙ্গ হয়ে যেতেছে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইয়া আস্তে আস্তে বাড়ির দিকে আডি, মেলাটা সময় হয়েছে বাড়িছি। আসলে কালকে বিকালবেলা যে আমার কাছে মুরব্বী বয়স্ক লোকটা আইসেন, কালকে যে ভিডিওটা দিছিলাম দাদা ভাই দিদি ভাইয়েরা, ফুতের বয়ে এবং ফুতে মিললিয়া ভাবের সাথে এত মানে আমারে কইছে, তারা তো মুসলিম সম্প্রদায়ের, আমারে কইছে আমি জালিমের অত্যাচার সহ্য করতেছি। জালিম বলতে নিশ্চয়ই খারাপ বুঝাইছে আর কি। তো পরে আমি জিজ্ঞাসা করলাম, চাচা আপনি অভিশাপ মনে 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 কষ্ট নিতেছেন না? না আমি অভিশাপ দিই না, আমি তো মরেই যাইগা, আমি মরলে পরে তার আর কি শাস্তি হইব না হইব এটা তো আর আমি দেখতে পারতাম না। আমি অভিশাপ দিই না, আমি আল্লাহর কাছে কই তারা যাতে সুখে থাকে। একজন বাবা মার মুখ থেকে যখন এই কথাটা বাইরে আসলে আমার বিরাট কষ্ট লাগছে, যে একজন পিতা সে শুরু থেকে মাথার গাম পায়ে ফেলাইয়া একটা সন্তান মানুষ করলে পরে যদি এই সন্তান বড় হইয়া যদি পরে পিতার গায়ে হাত তুলে, হেলান কষ্ট আর কিতা হইতারে দাদা ভাই দিদি ভাইরা। আমরা সমাজে অহরহ আছে এরকম,
কিন্তু এটা উচিত না, এটার বিচার এই দুনিয়াতেই দেখাতে যাইব। মিষ্টি লাউ দেয়া কি দেখাইব আজকে? দেখে ভালো ইয়ে আছে, ধন্যবাদ আছে। মিঠু বাবা আয় আয়, হাট হাট, আয় আয়, और कॉल करे डाक दो से, आय 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 आय। তো দাদা ভাই দিদি ভাইরা কালকে আপনার মাঠে দিছেন যে, মাঠে দেয়া দই আনছিলাম আর কি, চিরা আনছিলাম, কলা আনছি। তো আজকে সকালবেলা দই চিরা সব একসাথে মামা হাইতেছে, ওখানে আস্তে আস্তে বাউ করতেছে, তো সবাই মিলে খাওয়া হইব আর কি। চিরাটি পাতলা আছে, পাতলা চিরা আনছি। চিরা দোয়ানো গেলেও হ্যাঁ অষ্টমীর মতো, অষ্টমীর যা খাইলাম ভালোই লাগছে, স্বাদ লাগছে। নাক ডোরা আইব, হ্যাঁ হ্যাঁ তো ভালাই। ময়মনসিং এসে আমরা দেশেরটাই ভালো লাগে না। বৃষ্টি বাদল হয় যে এটার লাগিয়েছে, এইবার হয়েছে না, আয় হচ্ছে না, আয় হচ্ছে না। বৃষ্টি হইব, এবেলা বৃষ্টি হইব। আচ্ছা একটু রাখতে দাও, এটা চুক্কা দেয় বোধ হয়, এটা নিজেরা বাড়ির পদ্ধতির মতো বানায়, শঙ্কর বাবুর দোকানে। হ্যাঁ দেয়া লাগে, এটা মাহাইতার বা একটু জল দেয়াল তাহলে মজবো। মানাইতাছ? আচ্ছা আচ্ছা তুমিও চিরাম। হ্যাঁ চিরামুড়ি মানাইতাছে।
যে ইয়া মেরে দেখো আমি তো দুদি মঙ্গল দেখায় সিরা তুই কোন এরপর মা হায় হলো সামনে দেখায় হ্যাঁ দুদি মঙ্গল তুমি খাইছো না খাইছি দিছে তো আমার বিয়ার সময় অতটা আনন্দ হয়েছে নাকি তোমার বিয়ার সময় যে টানা হয়েছে ভিডিও দেখেছি একটা আমার বিয়ার সময় তো আমার বিয়ার সময় আনন্দ বলতে শুনো আমার বিয়ার সময় বুঝছো আনন্দ বলতে এটা হয়েছে এই যে বেড টানতে যে রং খেলা গেলি এরপরে ফেক খেলা খেলি এইটা যে হয়েছে এটা বিশাল আনন্দ হয়েছে কিন্তু আমরা এক গুটিয়া আমার সাথে কেউ আসেন না আমার তো বন্ধু বান্ধব নাই এটাই আমার বন্ধু বান্ধব নাই রে মায়া সম্পা বস ধান ভরি আছে যে সকাল বলা ধান ভরলে তো সকালে বিয়ান স্নান করে আলছে সকালে রাইতে বোধহয় বিষ দাঁত মুতে দিছি না আর কি মা আগে খাও সম্পা না বইলে একটা বিছনার বাহর না বইলে হইতে বনে হ্যাঁ তিনজনের বুঝ দিয়ে এলো 60 জন তে দিয়ে এলো হ্যাঁ না আকাশ রে দেও কুন্ডা খাই গেল আয় বাবা দে বাবা লেগে একটা প্লেট লইও মাস্টার লাগে খাও তাড়াতাড়ি খাও মা সারা এসছে সকালে প্রাইভেট পড়বে আর কি অন্যান্য দিন বিকালে পড়ায় আজকে এক জায়গায় যাইব যে মাস্টার লাগে খাওয়াইতেছে আর কি খাও বাবু তাড়াতাড়ি খাওয়ালো দিদি খাইতেছে দেখো না খাও তাড়াতাড়ি খাও হ্যাঁ আচ্ছা যারাই আছে তো খাও তাড়াতাড়ি খাও ওমা খাই লাওছে পরে বাঁচবানে ওমা পরে বাঁচবানে খাই লাও তো দাদা ভাই দিদি ভাইয়া সীমা রান্না বান্না শেষ তো রান্না শেষ করিয়া মানে সীমা হাত পাও ধুয়ে টুয়ে আমি একটু খেতো কাম টাম করছি কাম টাম করে আইসি আর কি আমরা তো আমি আজকে থেকে একটা নতুন মানুষ তো দিন দিন পরিবর্তনের লাগে এই চেষ্টা করে আমরা গ্রামের মানুষ মনে করেন যে অত পরিবর্তন করতাম না কিন্তু যতটুকু ভারী আমি একটা সিস্টেম চালু আজকে থেকে করার চেষ্টা করতেছি এটা হচ্ছে গিয়া মনে করেন যে আপনারা যে কমেন্টগুলা করবেন অনেকের কমেন্ট আমি উত্তর দিই কিন্তু আমি সাথে সাথে উত্তর দিই আমি কিন্তু আপনার কমেন্টারে আমি যথাযথ মূল্যায়ন করার চেষ্টা করি আমি সর্বোচ্চ মূল্যায়ন করি কারণ আপনাদের একটা কথা আমি অনেক দাম দেওয়ার চেষ্টা করি আমি প্রত্যেকেরই হয়তো একদিন কামের চাপে থাকলে আমি পরের দিন হইলেও কমেন্টের কিন্তু আমি উত্তর দেওয়ার চেষ্টা করি আমার ভিডিওগুলোর মধ্যে আপনারা দেখেন এমন কোনো ভিডিওতে আমি বাকি নাই যে আমি কমেন্টের উত্তর দিছি না তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আমি তো মনে করেন যে সকালে একটা ভিডিও দেই দুপুরে একটা ভিডিও দেই আর একটা ভিডিও দেই হলো 7:30টার দিক দিয়ে দুইটা ভিডিও দেই আমি এখন থেকে সিস্টেম করছিল যে আমি যে সারাদিনে দুইটা ভিডিও দিলাম পরের দিন দুপুরবেলা এটার যে কমেন্টের উত্তর দিই এটা আমি ভিডিও আকারে আপনারা দেওয়ার চেষ্টা করবো আর কি তাতে করে আপনারা অনেকেরই হয়তো যারা মনে করেন যে অনেকেই মিস হয়ে জায়গা হ্যাঁ এরকম তো যাই হোক আমি কথা আর বাড়াইতাম না আমি এক এক করে কই কফিল উদ্দিন ভাই আমি ইংরেজিটা তত বেশি আসলে আমি অভ্যস্ত না দয়া করে ভুল ত্রুটি হলে আপনার কাফিউদ্দিন ভাই লেখছে হলো বাহিরের ভিডিও দেও শুধু সীমার হবে না তো যাই হোক দাদা ভাই
আমরা তো গ্রামীণ ভিডিও বানাই, তো গ্রামের ভিডিওগুলোর মধ্যে মনে করেন যে আমি যতটুকু পারি আমার বাড়ির ভিডিও প্লাস আশপাশের ভিডিও দেওয়ার চেষ্টা করি। বাইরে গেলে দেখা গেছে অতটা সুবিধা হইতো না আর কি, আমরা মানে আমি অন্তত পক্ষে অতটা সুবিধা করতাম না। তো যাই হোক, দয়া করে আপনি আমাদের ভিডিওগুলো আপনারা দেখবেন। দ্বিতীয়ত হইল গিয়া ওই বিশ্বজিৎ মণ্ডল দাদা লেখছেন, তো ওনার কমেন্টটা আমি আস্তে আস্তে পড়ি আপনারা শোনাইতেছে। উনি কমেন্টস করছেন, আপনি একজন সৎ এবং সহজ সরল হৃদয় লোক, আপনার তাই আপনার মনে এত ব্যথিত হয়ে ওঠে, তাই আপনি মানসিক কষ্ট হয়। তবে যাই হোক, কে কি বলুক, আপনি আপনার চেষ্টা চালিয়ে যান, বন্ধ রাখবেন না, ভালো থাকবেন। তো দাদা আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ, আপনি সুন্দর একটা কমেন্টস করছেন দাদা। আপনাদের মতো যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন, আমি তার কাছে আমি চিরকৃতজ্ঞ যে আপনারা আমার যে পরিমাণ কমেন্টে ভালো উৎসাহ দেন। আপনাদের উৎসাহ আছে বললেই কিন্তু আমরা সামনে আগে যেতে পারছি। তো এরপরে আপনার এই অগমণি মুখার্জি উনি লাভ লেখছে আর কি। এরপরে ভিলেজ বাংলা ব্লগস, তো উনি লেখছে হলো গিয়া, দাদা আপনি মনকে শক্ত করেন এবং সাহস রাখেন, কারণ আপনি ঘুষখুন্না, সুদখুন্না, দুর্নীতিবাজ না, সৎ পথে পরিশ্রম করে ইনকাম করেন। কে কি বলে কিছু আসে যায় না, নিজেরটা নিজেকেই দেখতে হয়, তাহলে লোকের কথায় কি আসে যায়। এগিয়ে যান, শুভকামনা রইল। তো ভিলেজ বাংলা ব্লগসের দাদা ভাই না দিদি ভাই আমি জানি না, তো আপনারা আমি চিরকৃতজ্ঞ, আপনি একটা সুন্দর কমেন্টস করছেন দিদি ভাই অথবা দাদা ভাই যদি হয়ে থাকেন। তো আসলে সীমার মোবাইলটা একটু ডিস্টার্ব, তো এটা কমেন্টসটা পড়তে একটু সমস্যা হয়ে যায়। তো আমি আস্তে আস্তে আপনার কমেন্টসটি পড়ে ফোনাইতেছি। আচ্ছা, এরপরে হলো গিয়া, এরপরে লেখছে যে আমার রেগুলার ভিডিও দেখে লিপিকা রায়, দিদি ভাইয়ের বাড়ি বোধহয় ঢাকা। তো উনি লেখছেন হলো গিয়া যে, দাদা আমাদের সমাজে অনেক লোক আছে সমালোচনা বা নিন্দা চালাচ্ছে না করলে তাদের দিন যায় না। এরপরে লেখছে হলো গিয়া, আমি আবার কইতেছি আমার কথাটা, দাদা আমাদের সমাজের অনেক লোক আছে সমালোচনা বা নিন্দা চালাচালি করে আর কি, করলে তাদের দিন যায় না এবং ভালো পছন্দ হয় না। আপনি এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দিবেন, এগিয়ে চলুন, আপনার দর্শকরা আশা করি থাকবেন পাশে, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন। তো দিদি ভাই আপনার এই কমেন্টটা আমার খুব ভালো লাগছে, আমি নিয়মিতই আপনি কমেন্ট করেন। তো দিদি ভাই আপনি আমার যে সুন্দর সুন্দর কমেন্টগুলো করেন আমার ভীষণ ভালো লাগে দিদি ভাই। আসলে আপনার কমেন্টটা পড়া আমি যখন দেখছি আপনার কমেন্টটা, তখন আমার চোখ দিয়ে জল বাড়িয়ে পড়ছে দিদি ভাই। আসলেও আপনারা যে আমার কতটুকু স্নেহ করে না, আপনাদের ছোট ভাইয়ের মতো আমি, কারো সন্তানের মতো, হ্যাঁ কেউর ভাইয়ের সমতুল্য। তো আপনারা আমার যেটুকু করেন আপনাদের ঋণ শোধ করার মতো না। এরপরে আপনার আমার এক দাদা ময়মনসিংহ থেকে আমার সম্বন্ধে আর কি, যিনি আমার নিয়মিত ভিডিও দেখেন, তিনি কইছে কে কি বললো সেটা নিজের মতো করে তুমি এগিয়ে যাও। তো যাই হোক দাদা অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে সম্পা রানী লেখছে, আমাদের কাঁঠাল গাছটা দেখায় তো অঞ্জন মামি আর কি। হ্যাঁ, এরপরে পূজা সরকার লেখছে, উনিও ভালো কমেন্ট করে, রেগুলার আমাদের ভিডিও দেখে রেগুলার কমেন্ট করে। দাদা ভাই যে কোনো ভালো কাজ করতে গেলে লোকের কথা শুনতে হয়, এমন অনেক কথা আমিও শুনেছি, এতে মন খারাপ করবেন না, সব সময় মানুষ সমান হয় না। দিদি ভাই আপনি আশীর্বাদ করবেন আমার লাগে, আমিও আশীর্বাদ করি ভগবান যাতে আপনার দিন ভালো নেয়, ভগবান আপনার পরিবারের সকলকে যাতে মঙ্গল করে, এই আশা করি আর কি। তো রাজশ্রী দাস নামে আমার এক দাদা ভাই আছেন, উনি কমেন্ট করছে, দাদা ভাই শুধু ইউটিউব না, সব কাজের কম বেশি কথা শুনতে হয়, সম্মান তো সমানই তো সমান না, ভালো মন্দ মিলেমিশেই এইগুলা না, তো ধরে যে সামনে এগিয়ে যান। তো হেলা কইছে যে মানে ভালো হোক মন্দ হোক এইগুলা মানুষের সমালোচনা করবই, তো আপনি এগিয়ে যান। দাদা আপনার প্রতি চিরকৃতজ্ঞ রইল আমার। এরপরে অনিতা বোস, উনি আমার রেগুলার কিন্তু উনি ভিডিওতে কিন্তু আপনার কমেন্টস করে আর কি। তো লোকে ভালো চায় না আর কি, এরকম একটা ইংলিশে লেখছে আর কি। পরে লেখছে আপনার লোকে
এটা কি লেখছে, লোকের কথা শুনবে না। তো যাই হোক, ইংলিশটা আমি একটু কম পড়তারি আর কি দাদা ভাই দিদি ভাইরা। এরপরে লেখছে লোকে ডিয়ার কিচেন লেখছে, একদম ঠিক কথা বলেছেন দাদা, ধন্যবাদ আপা। এরপরে আমি যদি ভুল না করি, বন্দনা চৌধুরী, আমার যদি ভুল হয়, আমি ইংলিশটা খুব কম পড়তারি, আমার ভুল হইলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অঞ্জন কে কি বলল করে কথা কান দিও না, নিজে নিজে কান দিয়ে শুনবে তো খারাপ লাগবে, এগিয়ে যাও, পিছনে ঘুরে দেখবে না, মন খারাপ করে লাভ নাই। দিদি ভাই অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর কমেন্টস করছেন আপনি। আমি ইংরেজিটা একটু কম পড়তারি আর কি দিদি ভাই, তো যদি ভুল হয় দয়া করে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরপরে লেখছে হলো গিয়া সুমা ব্যানার্জি, এলে লেখছে হলো গিয়া যে মিটুকে বেশি করে দেখাও। আসলে মিটু তো খাঁচার ভিতরে তাহে দিদি ভাই, তো আমি মানে খাঁচার ভিতরে তো বিষয়টা হয়েছে একটা পাখি আটকায় রাখুন, এটা উচিত না, এটা তো আমি আইনত একটা অপরাধ করতেছি। এই কারণে কিন্তু আমি সামনে মনে করেন যে বেশি বেশি দেখাই না আর কি, মাঝে মাঝে যতটুকু ভারী একটু দেখানোর চেষ্টা করি। আর এটার প্রতি তো মায়া জমে গেছে। হ্যাঁ, এটার প্রতি আমরা একটা অনেক মায়া জন্মেছে গা। তো যাই হোক, এই মোটামুটি আর কি আজকের কমেন্টটা আসেন। আর সীমার মোবাইলটা একটু ডিস্টার্ব, মনে করেন যে এটা একটু হ্যাং করে আর কি, হ্যাং হয়ে যায়, কাজ করে না সহজে। তো এই আসেন আর কি, এই যে আমি আর ইউটিউব চ্যানেল করবাম না, এটার যে একটা কমেন্টস আসেন। আর বাকি যেটা আছে এটা কয়েকজনে কমেন্টস করছে আর কি, আমি কমেন্টের উত্তর দিছি। তো আমি ওন থেকে চেষ্টা করবাম নিয়মিত 2টা ভিডিওর যে কমেন্ট আছে, এই কমেন্টটা দুপুরের ভিডিওর সাথে আমি অ্যাড করে দেওয়ার। তো দাদা ভাই দিদি ভাইরা, অনেক উচ্চারণে যদি ভুল ত্রুটি হয় আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা, আর আপনারা আমার পাশে থাকবেন দয়া করে আর কি। মামা দেয়া যায় তোর কাছে, মামা বালাই আসুন, বালাই মামা কাইডে আইসুন সকালে। আচ্ছা আচ্ছা, আমরা মামা দেয়া যায় খারো রয়েছে গাড়ি লিয়ে, যাই ফটো দিয়ে যাই গে বাজারও। বাবা